আমরা উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা এই মজলিসকে, আমাদের এই বৈঠককে, উপস্থিতিকে কবুল করেন, বরকতময় করে তোলেন। এটাকে আখিরাতের পাথেয় নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়কে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈশ্বর গ্রন্থ থেকে অত্যন্ত মশহুর সুপ্রসিদ্ধ একটি আয়াত যেটি তেলাওয়াত করেছি, পরিবেশন করেছি, যাকে কেন্দ্র করে আমি বলতে চলেছি, সেটি হচ্ছে মূলত আলেমে দ্বীনের মর্যাদা এবং তার বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল ইজ্জত যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। পৃথিবী থেকে অরাজকতা, বিভিন্ন রকমের অনিয়ম, অসভ্যতা, নোংরা, বিভিন্ন রকমের পাপাচার, গোনা, সকল কিছু যা কিলবিল করছে আজ গোটা বিশ্বে, সেগুলো নিষ্পত্তিকরণের জন্য, সেগুলোকে দুনিয়া থেকে উৎখাতকরণের জন্য আল্লাহ তাআলা কম বেশি 1,24,000 হাদিসটি হাসান নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী রাসূলদের সিলসিলা এবং ক্রমধারা শেষ হয়ে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল ইজ্জত নবী রাসূলদের জিম্মেদারি, দায়ী দায়িত্ব উলামায়ে কিরামদের স্কন্ধে চাপিয়ে দিয়েছেন। নবী তো আসবেন না, রাসূলদের সিলসিলা শেষ হয়েছে, তো কি হয়েছে? উলামায়ে কেরাম যারা মানুষ, যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত নির্বাচন করেছে, নবীদেরকেও মানব জাতির মধ্য থেকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা সিলেকশন করেছেন। নবীরা কোনো ফেরেশতা নন, নবীরা নূরের তৈরি নন, নবীরা মানুষ, মাটির তৈরি, ভুলে ভরা জীবনে এ মানুষের জীবন। ফলে নবী রাসূলেরা তাদের যে জিম্মেদারি এবং দায়ী দায়িত্ব ছিল আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে, তারা সেটা যথাসাধ্য পালন করে দুনিয়া ছেড়ে চলে গেছেন। নবীদের পরে, রাসূলদের পরে ইসলামের প্রচার প্রসার, দ্বীন ইসলামের বাণী কে পৌঁছাবে, কে করবে? এই দায়ী দায়িত্ব জিম্মেদারি কে নেবে? কোন এক আরবি বিদ্বান বলেছেন, লাউলাল উলামা লাকানা নাসাল বাহাইম, যদি উলামায়ে কেরামরা না থাকতো তো মানুষ তাহলে চতুষ্পদ যন্ত্রের মতো হতো। উলামায়ে কেরামরা মানুষকে শিখিয়েছেন পথ চলতে, ফিরতে, উঠতে, বসতে, খেতে, পড়তে, পেশাব পায়খানা থেকে শুরু করে সকল কিছু শিষ্টাচার, আদব কায়দা, নিয়ম নীতি কে শিখিয়েছেন? নবীরা চলে যাওয়ার পরে উলামায়ে কেরামরা শিখিয়েছেন। যদি উলামায়ে কেরাম না থাকতো তাহলে মানুষ চতুষ্পদ যন্ত্র নাই হতো। কিভাবে খেতে হবে, পড়তে হবে, পেশাব পায়খানা করতে হবে, আর কিছু যেমন চতুষ্পদ যন্ত্র সেই সেন্সটুকু থাকে না সাধারণত, সেভাবে মানুষেরও থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের পরম্পরা শেষের পরে উলামায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। উলামায়ে কেরামরা কিসের প্রচার করবে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ। যে ইলম আল্লাহ প্রদত্ত ইলম, ওহী, সেই ওহীর ইলম, শরীয়তের ইলম, আল্লাহকে চেনা জানা বোঝার ইলম, এটাই মানুষের কাছে প্রচার প্রসার করবে। এই জন্য দ্বীনি ইলম সাধারণতভাবে দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে দ্বীনের মৌলিক জ্ঞান, সেটি ইসলামের বিষয়, ইমানের আরকানগুলো, ইমান বিনষ্টকারী বিষয়, বিশুদ্ধ এবং বাতিল আকীদার বিষয়, তাওহীদ এবং শিরকের বিষয়, হালাল হারামের বিষয়, হজ যাকাতের বিষয়, সালাত সিয়ামের বিষয়, এই যাবতীয় ফরজ এবং ওয়াজিব বিষয়গুলি যেটি প্রত্যেকটি মুসলিমের উপরে, আম থেকে আম মানুষ, সাধারণ থেকে সাধারণ মানুষের উপরে মানা জানা অপরিহার্য। এটি একটি ইলম। দ্বিতীয় একটি ইলম হলো যে ইলমের গভীরতা অনেক, মূল শাখা থেকে অনেক, মূল শিকড় থেকে, স্তম্ভ থেকে অনেক শাখা প্রশাখা বেরিয়েছে, যেগুলোকে ফুরুই মাসআলা বলা হয়। শাখা প্রশাখাগত মাসলা মাসাইল, যেগুলোর বিষয়ে কথাবার্তা বলা আম মানুষের জন্য হারাম, যেগুলো জানাটা আম মানুষের জন্য এতটা অপরিহার্য নয়। উদাহরণস্বরূপ ফারায়েজের বিধান, মানুষ মারা গেলে তার উত্তরাধিকার, ওয়ারিসকে কতটা পাবে, এই যাবতীয় ইলমগুলো সকল মানুষের জন্য জানা আর শেখাটা অপরিহার্য নয়। শিখলে ভালো, অপরিহার্য নয়। এই জন্য শাখা প্রশাখাগত মাসালা মাসাইল গুলো আম মানুষের জন্য জানা অপরিহার্য নয়। যেগুলো জানা আপনার অপরিহার্য, যার উপরে ডিপেন্ড করছে আপনার জান্নাত জাহান্নাম, যার উপরে ডিপেন্ড করছে কবরের আযাব, আখিরাতের আযাব, আপনার হালাল হারাম, আপনার ইবাদত, এগুলি জানা হচ্ছে আপনার জন্য অপরিহার্য। তাই এগুলোতে বেশি ধ্যান দেব আমরা আম মানুষেরা। বাকি শাখা প্রশাখাগত মাসলা মাসাইল
আর একাধিক বিষয় আছে, সেগুলোতে শুধুমাত্র উলামায়ে কেরামরা ধ্যান দেবেন, সেগুলো নিয়ে তারা কথা বলবেন। তো কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে মানুষের সার্বিক জীবন পরিচালনার জন্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সেই জ্ঞান দান করেছেন, উভয় এবং উলামায়ে কেরামদেরকেও, বিজ্ঞ অভিজ্ঞ উলামায়ে কেরামদেরকেও আল্লাহ তাআলা সেই বুৎপত্তি ক্ষমতা দান করেছেন। এজন্য আমাদের উলামায়ে কেরামদের দ্বারস্থ হতে হবে। উলামায়ে কেরাম ছাড়া এক পা মানুষ চলতে পারবে না। মানুষ পা বাড়াতে গেলেই সে জাহান্নামের সম্মুখীন হবে, আযাবের সম্মুখীন হবে, হারামের সম্মুখীন হবে, শিরক ও বিদআতের সম্মুখীন হবে, কুসংস্কারাচ্ছন্ন বিষয়ের সম্মুখীন হয়ে দাঁড়াবে। মানুষ যদি এতটুকু ইলম আর উলামা ছাড়া নিজেকে ক্ষমতা দেখিয়ে বেড়ায় যে আমি একাই 100, বা আমার অনেক কিছু আছে, টাকা পয়সা, ধন দৌলত আছে, প্রপার্টি আছে, আমি রাজনীতির বড় পদ আসন করে বসে আছি, গ্রামের মহল্লার আমি বড় মোড়ল, আর কিছু এই যাবতীয় মানুষের পদ, গরিমা, ঈর্ষা, অহংকার, এগুলো সব পতনের মূল। দাম্ভিকতার কারণে মানুষের জীবন ছন্ন ছাড়া হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, কেন এমন ছোট ছোট জামাত হয় না, দল হয় না? কেন হয় না? যে তারা দ্বীনের মৌলিক জ্ঞানগুলি অর্জন করবে, লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, দ্বীনের আসল এবং মৌলিক প্রাইমারি বেসিকলি লেভেলের বিষয়গুলি তারা অর্জন করবে। অত্যন্ত ডিপলি বিষয়ে তোমাকে মাথা ঘামাতে বলা হয়নি। আম মানুষ চাষবাস করে, আর কিছু করে, এতটা গভীর জলে সে ডুবতে পারবে না, দরকার নেই। আল্লাহ তাআলা আপনার উপরে বাধ্যবাধকতা করে দেননি। ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, সাধ্য অনুযায়ী দ্বীনের দাওয়াতের প্রচার করো। এত বড় হেডেক তোমাকে বলা হয়নি নিতে, যেটা তোমার ব্রেনে, তোমার মগজে, তোমার দ্বারা সেটা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন, ইউনজিরু কওমাহুম, কেন শিখবে দ্বীনের মৌলিক জ্ঞানগুলো? যাতে করে তুমি তোমার জাতি, তোমার পড়োশী, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার সমাজ, সোসাইটির মানুষদেরকে সতর্ক করতে পারো, আখিরাতের ভয় দেখাতে পারো, কবরের আযাবের ভয় দেখাতে পারো, হারামের ভয় দেখাতে পারো, জাহান্নামের লেলিহান অগ্নিশিখার ভয় দেখাতে পারো। এই জন্য তোমাকে দ্বীন শিখতে হবে। এই জন্য নয় যে তুমি কাউকে ঠেকাতে পারো, কাউকে দেখাতে পারো, ক্ষমতা আর কিছু বহাল মানুষের সামনে প্রসার তোমার নাম দাম হবে, এই উদ্দেশ্য নয়। তোমার উদ্দেশ্য হবে সৎ, কেবলমাত্র আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছেন, সেটি শিখবো, আর শেখার পর লিল্লাহি, রবের সন্তুষ্টি অর্জনের জন্য সেটি প্রচার হবে। কোনো কাউকে দেখানো, ঠেকানো, আর কাউকে বোঝানো, অন্য কোনো সেন্সে না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, যাতে করে মানুষ তোমার ভাষণ, তোমার লেকচার, তোমার কথা শুনে ইমপ্রেস হয়, আকর্ষণ হয়। মানুষ তোমার কথা শুনে ভয় ভীত সন্ত্রস্ত হয়, আযাবের ভয় খায়, জবাবদিহিতার ভয় খায়, খেয়ানতের ভয় খায়। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আলিমদেরকে বহুবিধ বৈশিষ্ট্যের অধিকারী তিনি বানিয়েছেন। আলিম এবং জাহেলের মাঝে পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, নবী বলে দাও, যারা জানে আর যারা জানে না তারা পশ্চিম কালেও সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যারা জানে না তাদেরকে অন্ধ বলা হয়েছে। দুই চোখ থাকলে কি হবে? যারা দ্বীনের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে না, করার চেষ্টা করে না, গাজওয়ারি ভাব, অলসতা ভাব, আর কিছু, এরা অন্ধ। চোখ থাকলে এরা অন্ধ। আর যারা আলেম, দ্বীনের ইলম আছে, আল্লাহ তাআলা তাদেরকে চোখওয়ালা বলেছেন। হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর যারা অন্ধ তারা কি সমান হতে পারে? কখনো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত দ্বীন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার, দ্বীনের প্রচার করার দায়িত্ব উলামায়ে কেরামদেরকে দিয়েছেন, সেটি তারা করবে। এবং আম মানুষের জন্য জ্ঞাতব্য বিষয় হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যা জানো না, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, সে বিষয়ে তোমাকে উলামায়ে কেরামদের দ্বারস্থ হতেই হবে। এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, তারা বলছেন আহলুল যিকর মানে হচ্ছে আহলুল কোরআন। কেউ বলছেন আহলুল যিকর বলতে আল্লাহ তাআলা আহলুল ইলমদেরকে বুঝিয়েছেন। আব্দুর রহমান আস-সাদি তাফসীরে সাদিতে তিনি বলছেন, এখানে আয়াত আল্লাহ তাআলা জ্ঞানীদের প্রশংসা করেছেন, উলামায়ে কেরামদের প্রশংসা করেছেন। মানুষ যতই নিকৃষ্ট ভাবুক না কেন, তুচ্ছ ভাবুক না কেন, এক পেশে ভাবুক না কেন, উলামায়ে কেরামদেরকে দু চার আনার মালিক, দু কোটির মালিক মনে করুক না কেন, মসজিদ মাদ্রাসার ইমাম আর শিক্ষক মনে করে এদেরকে একেবারে সমাজের সবচাইতে নোংরা ভাবুক না কেন, এরাই হলো সর্বোচ্চ সম্মানের অধিকার। এদের দ্বারস্থ তোমাকে হতেই হবে। বড় বড় ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারদের দ্বারস্থ না হলেও তোমার চলবে, দিন চলবে, দুনিয়া চলবে। কিন্তু উলামায়ে কেরাম ছাড়া তোমার দিনও চলবে না, আখিরাতও চলবে না। যদি বলে চলবে,
তো দুনিয়াতে চলবে, কবরের পরে জাহান্নাম চলবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ইয়ারফাইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা আলেম, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, দ্বীনের দাওয়াতের সাথে অতপ্রতভাবে আস্তে পৃষ্ঠে অক্টোপাসের ন্যায় জড়িয়ে থাকে, আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করবে। মানুষ অসম্মান করতে পারে, কিন্তু আল্লাহর কাছে সম্মানের অধিকারী দিয়ে তারা কোনো যায় আসে? সেই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। বরাবর কিয়ামত পর্যন্ত এক দল যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, চিরাচরিত হবে, তাদের দ্বীনের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, কেউ কোনো অপমানিত দুনিয়ার ক্ষেত্রে করতে পারে, কিন্তু দ্বীনের কোনো জ্ঞান চুরি করতে পারবে, লুটপাট করতে পারবে, কেড়ে নিতে পারবে, জাহান্নাম থেকে তাকে আটকে দিতে পারে, জান্নাত থেকে তাকে আটকে দিতে পারবে, আল্লাহর ভালোবাসা থেকে তাকে দূরে সরিয়ে রাখতে পারবে, এই অধিকার কারণ, এই অধিকার ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেননি। আল্লাহ যাকে ভালোবাসেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন, রব যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক তাকে দেবেন। এতে কেউ আটকাতে পারবে না। আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে উন্নত করেন যারা তোমাদের মধ্যে আহলুল ইলম, তাদের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় ওমর ইবনে খাত্তাব থেকে হাদিস বর্ণিত রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে কোন কোন জাতিকে উন্নতি দান করেছেন। ও জামানা মে মুআজ্জাজ थे मुसलमान होकर, वो जमाना में मुआज्जज थे मुसलमान होकर, आज हम खार हुए तारिके कुरान होकर। শুধুমাত্র কোরআনের কারণে কোরআনের সম্মান নেই, মর্যাদা নেই, সেটাকে পড়া নেই, তার অর্থ জানা নেই, সেগুলির প্রচার প্রসারে কোনো অবদান নেই, কোনোখানে শরীক নেই, দাওয়াতের মজলিসে অংশগ্রহণ নেই, অনলাইন অফলাইন ভিত্তিক কোন প্রকারে কোন বিষয়ে তার শরীকানা নেই, আর্থিক শারীরিক আর সুপরামর্শ ভিত্তিক কোন প্রকারের সাহায্য সহযোগিতা নেই, তাহলে এমন ব্যক্তি জীবনে লাঞ্ছিত, গঞ্জিত, অপমানিত তো থাকবেই, এবং প্রাণ ছাড়ার কারণে মানুষের এত এই অবমাননা আর অবমাননা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ তাআলা বিশেষ করে এই আয়াতে মাদাহাল্লাহু ফি হাযিহিল আয়া, মাদাহাল্লাহুল উলামা ফি হাযিহিল আয়া, আল্লাহ তাআলা উলামাদের প্রশংসা করেছেন, উলামাদের প্রশংসা করেছেন। এজন্য বিশেষ করে উলামায়ে কেরাম যাদের অবস্থান, যাদের মর্যাদা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ফাযলুল আলিম আলাল আবিদ, একজন আলেমের ফজিলত হচ্ছে একজন আবিদ, ইবাদতকারীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা। যেমন আমার উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের উপরে, কাফাযলি আলা আদনাকুম। তারপর আরো বলছেন যে এই উলামায়ে কেরাম যাদের জন্য আসমান এবং জমিনে বসবাসকারী সকল প্রকারের জীব, সকল প্রকারের মাখলুকাত তাদের জন্য দোয়া করে, হাত্তা হিতান ফি জাওফিল মা, এমন কি সমুদ্রের মাঝে পানিতে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। মানুষ বদদোয়া করুক, মানুষ তাদের উঠে পড়ে লাগুক, ঠেকানোর চেষ্টা করুক, বদনাম অপবাদ দেওয়ার চেষ্টা করুক, আল্লাহ রাব্বুল ইজ্জতের সামান্য নগণ্য প্রাণী পিঁপড়ের কথা এসেছে, হাত্তা নামলার কথা এসেছে, পিঁপড়ে এবং মাছ পর্যন্ত উলামায়ে কেরামদের জন্য দোয়া করতে থাকে। যারা এই সমস্ত নগণ্য মাখলুক বলে মনে করি, তারা উলামায়ে কেরামদের জন্য দোয়া করে, ফেরেশতারা দোয়া করে আর ক্ষমা প্রার্থনা করে, লা ইয়াসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, এবং যারা মানুষের জন্য কল্যাণের কাজ করে তাদের উপরে রহমতের দোয়া করে ফেরেশতারা। সম্মানিত উপস্থিতি, এই কথা মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা, দুনিয়া হলো অভিশপ্ত, দুনিয়াতে যা কিছু আছে সকল কিছু অভিশপ্ত, শুধুমাত্র সেই জিনিসগুলো অভিশপ্ত নয়, ইল্লা যিকরুল্লাহ, আল্লাহ জিকির আজকার ছাড়া, আমাওয়ালা জিকির আজকারের সাথে সংশ্লিষ্ট বিষয় ছাড়া, আর আলিম ও মুতাআল্লিম, আলিম উলামা ছাড়া, আর মুতাআল্লিম দ্বীনের পথে যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তালেবে ইলম, এরা ছাড়া দুনিয়ার সকল বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত বলছেন, অভিশপ্ত বলছেন, লানতপ্রাপ্ত বলছেন। ফলে আমাদের কি ইলম অর্জন করতে হবে, উলামায়ে কেরামের সংস্পর্শে থাকতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের কল্যাণকামী হতে হবে, তাদের জন্য সদা সর্বদাই ভালো আশা আকাঙ্ক্ষা, ভালো ধারণা পোষণ করতে হবে। পথে চলতে ফিরতে মানুষ ভুলভ্রান্তি হলে তাদেরকে ধরিয়ে দিতে হবে, এই নয় তাদের অপবাদ, তাদের লাঞ্ছনা গঞ্জনা, তাদের বিভিন্ন রকমের কি করে ঠেকানো যায় ইত্যাদি বিষয় না। মনে রাখতে হবে ঈর্ষা জায়েজ আছে, হিংসা জায়েজ আছে, কিন্তু সেটি দুটো ক্ষেত্রে লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দুটি ক্ষেত্রে শুধুমাত্র ঈর্ষা জায়েজ, হিংসা আর ঈর্ষার মাঝে কিছুটা পার্থক্য আছে। হিংসা জায়েজ নয়,
ঈর্ষা শুধু জায়েজ এক হচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেই সম্পদটা সে হকের পথে খরচ করে। আপনি টাকা থেকে হিংসা করতে পারেন, আল্লাহ যদি আমার দিত তাহলে আমিও খরচ করতাম। আল্লাহ যদি হক পথে আমাকে সৎ পথে উপার্জন করার ক্ষমতা দেন, নারী রুজি রোজগারে আহারে বরকত দেন, আমিও এভাবে খরচ করব, দিনের পথে ব্যয় করব, দিনের দাওয়াতের পথে ব্যয় করব, মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আমি ব্যয় করব। এই ঈর্ষা জায়েজ বৈধ। আরেকটি ঈর্ষা হলো রাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সে তার জ্ঞান বুদ্ধি দ্বারা বিচার বিবেচনা করে, ফয়সালা করে, অপরকে শিক্ষা দেয়। আপনি এভাবে ঈর্ষা করতে পারেন, আল্লাহ তাআলা আমাকে দিলে আমিও করতাম। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে উলামায়ে কেরাম সেটি পুরুষদের মধ্যে হতে পারে, নারীদের মধ্যে হতে পারে। আমরা জানি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো ফকিহ মদিনাতে তৎকালীন যুগে কেউ ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবায়ে কেরামরা, বিরোধ সাহাবায়ে কেরামরা দিন শিখতে আসতেন। তো উলামায়ে কেরামদের দায়িত্ব আছে, মহিলাদেরও দায়িত্ব আছে, তারা তাদের সেই রকম সামর্থ্য সাধ্য অনুযায়ী তারাও দিনের প্রচার করবে। তবে এই নয় যে তাদের সাধ্য এবং ক্ষমতার বাইরে গিয়ে তারা কিছু করবে, যেমনটি তাবলীগ জামাতের মাঝে আছে। মহিলারাও দাওয়াত তাবলীগ করে পুরুষদের মতোই, তাও 2-10 জন মিলে অন্যান্য গ্রামে গিয়ে সভা করে, দিনের দাওয়াতের জন্য বেরিয়ে যায়। এই দাওয়াত যথার্থ নয় এবং এটি জায়েজ ও বৈধ নয়। বরং তারা তাদের পরিবারের পরিবেশে থেকে, তারা তাদের বাড়ির আঙিনাতে থেকে, গ্রামগঞ্জে থেকে, তারা তাদের পর্দার অন্তরাল থেকে তারা যদি দিনের দাওয়াতের কাজ করে, নিঃসন্দেহে সেটি প্রশংসনীয়। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জত জ্ঞানীদেরকে আল্লাহর একত্বের সাক্ষ্য দান করেছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম। আল্লাহ তাআলা খুদ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং ফেরেশতা মণ্ডলীরা আর উলামায়ে কেরামরা কাইমান বিল কিসতি, যারাও সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তাহলে আল্লাহ তাআলা তিনি তো সত্য উপাস্য, এ কথা ফেরেশতা আর উলামায়ে কেরামদের সাক্ষ্যের মাধ্যমে আল্লাহ তাআলা টেনে নিয়েছেন। এরাও সাক্ষ্য দিচ্ছেন। এখানে মূলত আল্লাহ তাআলা প্রশংসা উলামায়ে কেরামদের, ফেরেশতাদের করতে চেয়েছেন। এ কথা আমরা মনে রাখবো, উলামায়ে কেরামরা হচ্ছেন নবীদের ওয়ারিস। নবীরা দুনিয়াতে টাকা পয়সার অধিকারী ছিলেন না, বিরাট সোনা দানার অধিকারী ছিলেন না। রব চাইলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যেত, স্বর্ণ হয়ে যেত, কিন্তু সেটা তার নীতি নেই। তাহলে মানুষ হয়তো একসময় কথা বলতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় লোকেদের নবী হয়ে গেছে, আর গরিবদের সাথে মেলামেশা করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব হয়ে, অসহায় হয়ে, তিনি সকলের নবী হিসেবে, রহমতের দূত হিসেবে সকলের কাছে পরিগণিত ছিলেন। আমিন, বিশ্বস্তবাদী, সাদিক, সত্যবাদী হিসেবে জাহিলিয়াতের যুগ থেকে তিনি সকলের কাছে সেই উপাধি টাইটেল পেয়েছিলেন। আলেমরা নবীদের উত্তরাধিকারী। নবীরা কোনো দিনার দিরহাম টাকা পয়সা ছেড়ে যায়নি। কি ছেড়ে গেছেন? ইলম ছেড়ে গেছেন। যে ইলমের অধিকারী, যে ইলম দুনিয়া এবং আখিরাতে তাদেরকে নাজাত দেবে। ইলম ছাড়া পৃথিবীর সকল বস্তু আপনাকে দুনিয়াতে নাজাত দিতে পারে, আখিরাতে মরার পরে কবরে আর কোনো জিনিস কাজে আসবে না ইলম ছাড়া। তাদের মারিফাত ছাড়া, দ্বীনের জ্ঞান অর্জন ছাড়া, নবীকে চেনা জানা ছাড়া কবরের প্রথম প্রশ্নে আপনাকে অ্যাটাক করা হবে, কবরের প্রথম পর্বে আপনাকে অ্যাটাক করা হবে যে তাওহীদ সম্পর্কে আপনার কতটুকু ইলম ছিল, রবকে চিনেছিলেন কিনা, রবকে চেনার আগ্রহ ছিল কিনা, নবীকে চিনতেন কিনা, দ্বীন ইসলামকে দলিল সহকারে চিনেছিলেন কিনা। দুনিয়ার ধন দৌলত চেনা জানার জন্য, প্রপার্টি চেনা জানার জন্য, নিজের হস্তগত করার জন্য কত শত দলিল ঘাটাঘাটি করেছেন, রেজিস্ট্রার অফিস, কোর্ট, উকিল আশা তন্ন করেছেন। দ্বীন ইসলামের সঠিক বিধিবিধানের উপর আমল করার জন্য কতটুকু হেঁটেছেন দ্বীনের বিষয়, কতটুকু জানার জন্য মজলিস করেছেন, কতটুকু সময়কে স্যাক্রিফাইস দিয়েছেন, কতটুকু নিজের জান প্রাণ দিয়ে মেহনত আর পরিশ্রম করেছেন, গায়ের ঘাম ঝরেছে। দুনিয়ার জন্য গায়ের ঘাম মাথা থেকে পা পর্যন্ত টস করে পড়ে, মানুষ ক্ষান্ত হয় না, তারপরেও বলে দুনিয়া আমার, মাল আমার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আসমান জমিন সবকে হাতের মুঠোয় নিয়ে বলবেন, কোথায় আজকে সেই শাসক বাদশা, কোথায় আজকে সেই সমস্ত বিত্তশালী ধনাঢ্যশালী ব্যক্তিরা যারা দুনিয়া বলেছিল আমার, কোথায়? মনে রাখতে হবে কথা, আল্লাহ রাব্বুল ইজ্জত সার্টিফাই করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়াতে যদি আল্লাহকে কোনো জাতি, কোনো কমিউনিটি ভয় করে থাকে, সর্বাধিক ভয় সেটা উলামারাই করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় আসবে,
যার ভিতরে যত বেশি ইলম অর্জনের ক্ষমতা আসবে, ক্যাপাসিটি আসবে, ইলম অর্জন করাতে যত বেশি মানুষ তৎপর হবে, তত বেশি ভয় ভীতি তার অন্তরে আসবে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেছেন। মনে রাখতে হবে, উলামায়ে কেরামদেরকে নামাজের ক্ষেত্রে ইমাম বানানো হয়েছে। ইমাম মানে সর্বাগ্রে। কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টারকে নামাজে ওই ইমামতির জায়গা দেওয়া হয়নি। কেন? ইমাম মানে আগে সর্বাগ্রে থাকবে সে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, কওমের ইমামতি করবে, বিচার ফয়সালা করবে কে? তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি কিতাব অর্জনকারী, কোরআন তেলাওয়াতকারী, কোরআন পাঠকারী, কোরআনের জ্ঞান অর্জনকারী। শুধু তেলাওয়াতই যথেষ্ট নয়, প্রকৃত আলেমরাই কোরআনের সঠিক জ্ঞান বুঝতে সক্ষম হয়। ফলে আলেমরাই বিবেক সম্পন্ন হয়ে থাকে। আলেম না থাকার কারণে ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মানুষদেরকে সম্বোধন করে তোমাদের তখন কি অবস্থা হবে যখন তোমাদেরকে ফিতনা গ্রাস করে ফেলবে। লোকেরা প্রশ্ন করছেন, আব্দুল্লাহ বিন মাসউদ এটা কখন হবে? আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, ইদা কুলতা আমনাউকুম ওয়া কাসরাত মারাউকুম ওয়া কুল্লাত ফুকাহাউকুম ওয়া কাসরাত কুররাউকুম ওয়া তুফাক্কিহু লিগাইরি দ্বীন ওয়া তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ। যখন তোমাদের মধ্যে আমানতদার কমে যাবে, মসজিদ মাদ্রাসার আমানত বলেন, দুনিয়ার ক্ষেত্রে আমানত বলেন, কথাবার্তার আমানত বলেন, চাল চলনে বিভিন্ন প্রকারের আমানতের কথা বলেন, আমানতের ধার্যে উড়িয়ে দেবে মানুষ যখন। ইলা দুইয়াতিল আনানা ফান্তাজির সাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমানত উঠে যাবে, মানুষ টাকা পয়সার আমানতে শুধু বোঝে, কথাটাও আমানত, কোন রকমের অভয় বানিয়ে দেওয়াটাও আমানত। সেই আমানতগুলো যখন উঠে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। বেঈমানের দল, খেয়ানতের সংখ্যা যখন বৃদ্ধি পাবে, আর বলছেন যখন নেতার সংখ্যা বৃদ্ধি পাবে, সমাজে সবাই মরদ, সবাই নেতা, কে কার কথা শোনে, সবাই মসজিদ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষে সবাই মাতব্বরি করে, মোরলি করে, না হয় দিনের কাজ, না হয় দুনিয়ার কাজ, ফিতনা ফাসাদে জর্জরিত হয়ে যায়। মারপিট, দাঙ্গা হাঙ্গামা, মন কষাকষি, কত শতই মেজাজ চলছে আমাদের সমাজে, সোসাইটিতে। একে অপরকে মেনে নেওয়ার মতো ক্ষমতা মানুষের হারিয়ে ফেলেছে। কেউ কাউকে মেনে নেয় না। ও সেক্রেটারি হবে, ও সভাপতি হবে, ও বড় হয়ে যাবে, এই মানসিকতা মানুষে মেনে নিতে পারছে। সবাই মরণী, সবাই মাতব্বরি করছে। আর সবাই যদি মাতব্বরি করে, এক দুনিয়াতে যদি দুটো আল্লাহ হতো, তো দুনিয়ার অবস্থা কি হতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে যদি দুটো আল্লাহ হতো, দুনিয়া তছনছ হয়ে যেত, বরবাদ হয়ে যেত। একটা গ্রামে যদি দুটো মোড়ল হয়, একটা গ্রামে যদি দুটো মাতব্বর হয়, দুটো নেতা হয়, একটি দিনী প্রতিষ্ঠান বা একটি কোন প্রতিষ্ঠানে যদি দুজনেই মাতব্বর হয়, সে প্রতিষ্ঠানের দশা কি হতে পারে? আব্দুল্লাহ বিন মাসউদ আরো বলছেন, যখন বিজ্ঞ আলেমের সংখ্যা কম হয়ে যাবে এবং কারি কোরআন পাঠকারীর সংখ্যা বেশি হবে, শুধু কোরআন তেলাওয়াত করবে, খতম তারাবি করে, মিলাদ করে, মানুষ মারা গেলে একদিনই কোরআন খতম করে দেয়, সবিনা খতম করে। কোরআন পাঠকারীর সংখ্যা হবে, কিন্তু কোরআন বুঝবে না, কোরআন অর্থ বোঝার চেষ্টা করবে না, খালি তেলাওয়াত করে যাবে। আর তেলাওয়াতের জন্য যে কোরআন নাযিল হয়েছে? কখনোই না। কোরআন নাযিল হয়েছে তেলাওয়াতের সাথে সাথে অর্থ বোধগম্য হবে আপনাকে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, কোরআন পাঠকারীর সংখ্যা বেশি হবে, দিন ছাড়া ভিন্ন উদ্দেশ্যে জ্ঞান অন্বেষণ করা হবে এবং আখিরাতের আমল দ্বারা পার্থিব কল্যাণ অনুসন্ধান করা হবে। দুনিয়ার রূপ রস লালন করতে চায়, টাকা পয়সা অর্জন করতে চায়, দ্বীনের জ্ঞান অর্জন করে, দ্বীনের জ্ঞান অর্জনের উপর ভর করে দুনিয়া কামানোর চেষ্টা করে, এদের সংখ্যা বেশি হবে। আপনি একবার আমাদের সমাজ সোসাইটির দিকে তাকিয়ে দেখেন, এগুলো কি আবির্ভাব হয়নি? কি আমাদের ছোট ছোট আলামত সামনের মধ্যে হলে এগুলো সব আবির্ভাব হয়ে গেছে, বরাবর 10টি আলামত শুধু বাকি আছে। সম্মানিত উপস্থিতি, এবং আলেম চলে যাওয়ার মাধ্যমে প্রকৃত ইলম উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা। আল্লাহ তাআলা ইলমকে কোনো মানুষের অন্তর থেকে ছিনিয়ে নেবেন না, বরং প্রকৃত বিজ্ঞ উলামায়ে কেরামদেরকে মৃত্যুদানের মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। মানুষ যখন প্রকৃত আলেমকে পাবে না, অভাব দেখা দেবে, ক্রাইসিস দেখা দেবে প্রকৃত উলামায়ে কেরামের, তখন যাকে পাবে তাকেই ধরবে, যার কাছে তার কাছে পেলেই গ্রামের মুরব্বী তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। পরে আর সেও দেবে। কারো কাছে কোনো জিনিস চাইলে, জানতে চাইলে, না জানলে এখন মানুষ নিজেকে বড় ভাবে, একটু বলে দিই, হয়ে যায়, লেগে যেতে পারে। নিজে খোদ জাহেল আর অপরকে জাহেলের মতো ফতোয়া দিচ্ছে, অপরকেও জাহেল বানাচ্ছে। নিজে মূর্খ, অপরকেও মূর্খ বানাচ্ছে। নিজে জাহান্নাম যাচ্ছে আর অপরকেও জাহান্নামে নিয়ে যাচ্ছে। এইভাবে প্রকৃত আলেমের যখন সংখ্যা কমে যাবে, তখন জাহিল মাতব্বরদের সংখ্যা বেড়ে যাবে। মানুষ সঠিক জ্ঞান থেকে দূরে সরে থাকবে, যার তার ফতোয়ার উপরে ভিত্তি করে যেমন তেমন করে আমল করে জান্নাত যাওয়ার
চেষ্টা করবে, কিন্তু সেটা হবে জাহান্নাম যাওয়ার পথ। সম্মানিত উপস্থিতি, আমরা মনে রাখবো ইলম অর্জনের পথ খুব সহজ পথ, যে পথের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি ইলম অর্জনের পথকে বেছে নেয়, অনুসন্ধান করে, চেষ্টা করে, পা বাড়ায়, মুখ খোলে, জানার আগ্রহ আছে, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখে, মসজিদের সাথে রাখে, উলামায়ে কিরামদের সাথে ঘনিষ্ঠতা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, জান্নাত তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের রাস্তা তার জন্য সহজ এবং সরল করে দেওয়া হবে। ফলে জান্নাত যাওয়ার তো অধিকার আমরা সবাই, দাবিদার সবাই, কিন্তু কে যে সব জান্নাতে যাবে আর কে যে জাহান্নামে যাবে সেটা কিয়ামতের মাঠে দেখা যাবে। এই কথা জান্নাত যেমন সোজা মনে করি, ঠিক তেমনি কঠিনও। হাজারের মধ্যে 999 জন জাহান্নামে যাবে, একটা মানুষ যে হাজারে জান্নাতে যাবে তার মধ্যে আমি আপনি হতে পারবো তো? এই কথা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। ফলে আমাদের মাঝে সকল প্রকারের অন্যায় অপকর্ম থেকে বিরত থাকতে হবে, আমাদেরকে দ্বীন বিরোধী, শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বিরত থেকে আমরা মসজিদ মাদ্রাসার সাথে ফিতনাকালীন সময় সম্পৃক্ততা বেশি রাখবো, উলামায়ে কিরামদের সাথে ঘনিষ্ঠতা বেশি রাখবো, যার তার সম্পর্ক বজায় রেখে যার তার কাছে দ্বীন ইলম অর্জন করবো। এটা নিরাপদ নয়। বর্তমান যুগে মোবাইল আর বিভিন্ন রকমের যে ইলেকট্রনিক্স মিডিয়া আর কিছু সেগুলো কিন্তু নিরাপদ নয় আপনার কাছে। একজন আম মানুষের জন্য যা কিছু ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম, যা কিছু ফতোয়া চ্যাটজিপিটি থেকে জিজ্ঞাসা করলাম আর ধোঁয়াধার উত্তর দিচ্ছে, এটা নিরাপদ নয় আপনার জন্য। এটা ইলেকট্রনিক্স বিষয়, এটা কৃত্রিম বিষয়, আপনাকে ভুল এবং সঠিক উভয়টাই মিক্সচার করে দিতে পারে। এর পার্থক্য একমাত্র উলামায়ে কিরামরাই করতে পারবে। এজন্য যা কিছু আপনি শুনবেন, দেখবেন, সেটা নিরাপদ আপনার জন্য নয়। এটা মাথায় রেখে আপনাকে চলতে হবে। উলামায়ে কিরামদের সংস্পর্শে আপনাকে আসতেই হবে। কোরআন এবং সুন্নাহ সকলেই শিখেছে, জেনেছে, বুঝেছে, কিন্তু সঠিকটাকে বুঝেছে, সেটাই হলো তো মূলত বিষয়। নচেত এত ফিরকা কেন তৈরি হবে? জাহমিয়া, মুআত্তালা, মুরজিয়া, খাওয়ারিজ, কাদরিয়া, শিয়া, রাফেজিয়া, এত ফিরকা কেন তৈরি হবে? কোরআন এবং সহিহ সুন্নাহর বুঝকে কেন্দ্র করে এত ফিরকা তৈরি হয়েছে। তাহলে সবার বুঝ যে এক হবে তা নয়। সঠিক বুঝটা যেটা কোরআন সুন্নাহর আলোকে সালাফে সালেহীনরা কি বুঝেছেন, সাহাবায়ে কেরামরা, মুফাসসিরিনে কেরামরা, মুহাদ্দিসিনে কেরামরা কি বুঝেছেন, হকপন্থী সালাফে উলামায়ে কেরামরা কি বুঝেছেন, সেটা আমরা ব্যবহার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বারবার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে আমার উদাহরণ হচ্ছে, আলেমের উদাহরণ হচ্ছে আবেদের উপরে যেমন আকাশের নক্ষত্রের উপরে চাঁদের একটা ফজিলত আছে। হাজারো নক্ষত্রের আলোর উপরে ফজিলত হচ্ছে চাঁদের ফজিলত। উলামায়ে কেরামরা হচ্ছে চাঁদ, যারা হাজারো জিনিসকে আলো দেয়, তারা হাজারো মানুষকে আলো দেয়। ফলে আমাদের উলামায়ে কেরামরাও পৃথিবীতে মানুষদেরকে সেবা দিতে এসেছেন, পরিষেবা দিতে এসেছেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আলো জ্বালাতে এসেছেন, মশাল জ্বালাতে এসেছেন। দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধারণভাবে থাকে না। আল্লাহ রাব্বুল ইজ্জত থেকে আমাদেরকে দূরে সরে থাকার তৌফিক দান করেন। দুনিয়ার সকল প্রকারের নাম দাম এবং টাকা পয়সা, অর্থ, ধন দৌলত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আখিরাতের পথেও নাজাতের ওসিলা হিসেবে শরীয়তের ইলম অর্জন করার তৌফিক দান করেন এবং প্রকৃত উলামায়ে কেরামদের দ্বারস্থ হওয়ার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের সাথে ভালোবাসা, সম্পৃক্ততা রাখা, তাদের জন্য দোয়া করা, তাদের পাশে থাকা, বিপদে আপদে, মুসিবতে, সুখে দুঃখে, আনন্দে, সর্বদাই তাদের সাথে থাকা, এটা আমাদের আন্তরিক এবং সামাজিক এবং আমাদের জানের চাইতে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি যেহেতু সবচেয়ে বেশি প্রিয়, তারই তো উত্তরাধিকারী উলামায়ে কেরামরা। আপনাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় উলামায়ে কেরামরাই হতে হবে। তাদের জন্য সর্বদাই দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন, সঠিক দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন।